ক্ষতি হবে, হবে কিনা? আমরা মরার জন্য তৈরি দাদা, আমাদেরকে না আমরা মরার জন্য তৈরি আছি, এটা মনে রাখবেন। ওরা মিছিল করে বাইরের থেকে লোক নিয়েছে, মিছিল করে আমাদের কর্মীদের আক্রমণ করবার চেষ্টা করছে। এসব নিজেরাই সমস্যা তৈরি করছে, পায়ে পা দিয়ে একটা ঝামেলা পাকাবার চেষ্টা করছে, করে এইসব প্রচার চালাচ্ছে যে ওদের উপর বোমা মারা হয়েছে, গুলি করা হয়েছে, চালানো হয়েছে। যেভাবে দিনহাটা সহ কুচবিহার জেলায় বিজেপি একটা সমস্যা তৈরি করবার চেষ্টা করছে, নানা রকম সংকট তৈরি করবার চেষ্টা করছে, সন্ত্রাসের বাতাবরণ তৈরি করবার চেষ্টা করছে, যেদিন তৃণমূলের কর্মীরা রাস্তায় নেমে প্রতিরোধ করবে সেদিন আর বাড়িতে কাউকে খুঁজে পাওয়া যাবে। দেখুন, বিষয়টা হচ্ছে আমাদের পূর্ব পরিকল্পিত এবং প্রশাসনের অনুমতি নিয়ে আজকে আমাদের একটা প্রতিবাদ মিছিল ছিল এবং আমরা দেখলাম অদ্ভুতভাবে যখন আমরা মিছিল নিয়ে বেরোই শালমারা বাজার এলাকায়, সেই সময় তৃণমূলের গুটি কয়েক কিছু হারমাত যারা দুষ্কৃতিকারী, এই 30 থেকে 40 জনা, এই তারা আমাদের মিছিলের সামনে চলে আসে এবং পরবর্তীতে দেখলাম যে পুলিশ প্রশাসনের সামনে 3 রাউন্ড গুলি এবং 2টো বোম তারা নিক্ষেপ করেছিল। তৃণমূল ও বিজেপির মিছিল পাল্টা মিছিল ঘিরে উত্তপ্ত হয়ে উঠল দিনহাটা 2 ব্লকের শালমারা বাজার। চলল বোমাবাজি, এতে কেউ আহত না হলেও আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। ঘটনার জেরে বন্ধ হয়ে যায় দোকানপাট। এই ঘটনায় তৃণমূল ও বিজেপি একে অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ পাল্টা অভিযোগ করেছে। খবর পেয়ে ঘটনাস্থলে যান উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। তিনি শালমারা বাজারে মিছিল করেন। উদয়ন গুহ বলেন, বিজেপি বাইরে থেকে লোক এনে গন্ডগোল পাকানোর চেষ্টা করে, পুলিশ দুপক্ষকেই হটিয়ে দেয়, তবে বোমাবাজির কোনো খবর নেই। অন্যদিকে বিজেপির কোচবিহার জেলা সম্পাদক অজয় রায় জানান, এদিন তাদের মিছিল ছিল, হঠাৎ করে তৃণমূলের দুষ্কৃতীরা বোমাবাজি করে, পুলিশ পরিস্থিতির ওপর নজর রাখছে। দিনহাটা থেকে শুভঙ্কর সাহার রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।